হরে কৃষ্ণ। ইউটিউবের রাধা চ্যানেলের ভাগবত গীতা পাঠ বাই সুন্দরানন্দ দাস আমাদের মন্দিরের পক্ষ থেকে আমাদের এই টিউবগুলি যারা দেখেন, ভিডিওগুলি যারা দেখেন, তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন, দণ্ডবত, স্নাশিস ও ভালোবাসা জানিয়ে আমাদের আজকের টপিকস হচ্ছে একবার কৃষ্ণ নামে যত পাপ তরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নামোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচনা একবার কৃষ্ণ নামে যত পাপ তরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। হ্যাঁ, তারপরে শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ের 11 শ্লোকে বলছে যে যে যথামাং প্রপদ্যতে তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ আমাকে যে যেভাবেই ভজন করুক, আমি তাকে ঠিক সেইভাবেই তার বাসনা পূর্ণ করি। যদিও কলিযুগে একমাত্র উদ্ধারের কারণ হচ্ছে মহাপ্রভু প্রবর্তিত হরে কৃষ্ণ মহামন্ত্র, কিন্তু যদি কলির অন্য ত্রিযুগীয় ধর্ম যেগুলি শাস্ত্র বলেছে, তৃতীয় যোদ্ধায়ত বিষ্ণু চেতায় যজতমক্ষয়ী দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাথ। এই এক একটা যুগে, কৃতে সত্য যুগের আর একটা নাম কৃতে, কীর্তে যোদ্ধায়ত বিষ্ণু, বিষ্ণুর ধ্যান, সত্য ত্রেতা, ত্রেতায় যজতমক্ষয়ী। ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞের দ্বারা মানুষ পরম উদ্ধার পেতেন, পরম মুক্তি পেতেন, পরম ধামে যেতেন। আর কলিযুগে হচ্ছে তৎহরি কীর্তনাথ। একমাত্র হরি কীর্তনের দ্বারাই মহাপ্রভু প্রবর্তিত যে মহামন্ত্র, সেইটা কীর্তন করলেই ভক্তি ভরে আনন্দ চিত্তে যদি কেউ কীর্তন করে নিয়ম শৃঙ্খলা মেনে, সদ্গুরু মেনে, তাহলে তার আর কোনো দিকে ফিরে তাকাতে হবে না। সে এক জীবনেই গোলক বৃন্দাবনে চলে যাবে। কিন্তু বেশিরভাগ লোকই তো ধর্মকর্ম মানতে চায় না, নিয়ম শৃঙ্খলা পালন করতে চায় না, অথচ মহাপ্রভু হ্যান্ডচাপ। মহাপ্রভু কেন হ্যান্ডচাপ? কলিযুগের একটা বিশেষ গুরুত্ব আছে। এই যুগে চতুর্যুগীয় যে ত্রিযুগীয় ধর্মকর্মের দ্বারা মানুষ মথুরা দ্বারকা যেতে পারে, কিন্তু গোলক বৃন্দাবনে যেখানে আমাদের পরম বাড়ি, সেই বাড়ি কেউ যেতে পারবে না। সেই জন্য মহাপ্রভু অত্যন্ত কৃপাময়, অত্যন্ত দয়াময় দীনবন্ধু। তাই তো তিনি দয়া করে কলিহত মানুষদের উদ্ধার করার জন্য, তথা সর্বোচ্চ ধামে নিয়ে যাওয়ার জন্য তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এগুলি অন্য 3 যুগে ছিল লুক্কায়িত, কিন্তু কলিযুগে শাস্ত্রে বলেছে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুতুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম হরিপুরটু সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুরিত বা শচীনন্দন। সেই শচীনন্দনের তিনি সবচেয়ে অনর্পিত, যেটা অর্পিত হয়নি 3 যুগে, এই যুগে তিনি অর্পণ করে কলিহত মানুষকে ভাগ্যবান করতে চেয়েছেন। তিনি
তিনি এই অভাগা মানুষদের উদ্ধার করতে চেয়েছেন। এবং এই যুগে যে একবার কৃষ্ণ নাম করবে সে পরম উদ্ধার পাবেন। আর সেই কথাগুলি হরিদাস ঠাকুর এবং মহাপ্রভুর যে সেই কি প্রচন্ড তত্ত্বমূলক কথা, সেইটাই প্রমাণ। হরিদাস ঠাকুর প্রশ্ন করছেন মহাপ্রভুকে যে প্রভু, এই কলিযুক্ত ধন্য কলি, আপনার এই হরিনাম কীর্তন করলে এ তো সব উদ্ধার হয়ে যাবে, তাহলে আপনি কাদের নিয়ে লীলা করবেন? তখন মহাপ্রভু বলছেন, হরিদাস ঠাকুর, এই কলিযুগ এটা, এখানে যদি সব উদ্ধার হয়ে যায়, সবাই উদ্ধার হবে না, কিন্তু সবাইও যদি উদ্ধার হয় তোমার কথায়, তাহলেও সেই ঊর্ধ্ব জগৎ থেকে অন্য লোক এসে এইখানে তারা লীলা করবে। অনেক কপি আছে যারা আমাকে চেনে না। তাই মানুষের আর কি কথা, মানুষের নানা রকমের ভুল ভ্রান্তি হতেই পারে। কারণ এই কলিযুগটা তো ধন্য কলি, এই ধন্য কলিতে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের জীবন ধন্য। আমাদের সত্যি আমাদের যেতে হবে গোলক বৃন্দাবনে। আর এই মানব দেহটা পেয়ে আমরা যেন হেলায় না হারাই, আমাদেরকে সত্যি সত্যি ঠাকুরের সেই ঊর্ধ্ব লোকে যেতেই হবে, এইটি আমাদের কাজ। কিন্তু কিছু কিছু লোক আছেন যারা এগুলি শুনতেও চায় না, অহংকারী মারাত্মক, তারা বুঝতে চায় না। তারা কি করছে, তারা রাত্রবেলা সূর্য দেখতে চাইছে, এরকম কিছু অহংকারী। একটা উপখ্যানে উপদেশ আছে যে এক জমিদার, বিরাট জমিদার, তিনি রাত্রবেলা সূর্য দেখবেন, এই বলে তিনি তার পেয়াদা পর্বত যারা আছে তাদেরকে আদেশ দিলেন যে রাত্রবেলা আমাকে সূর্য দেখা। তখন উনি কি করলেন, বিরাট একটা সার্চ লাইট করেও সে সূর্যকে অনুকরণ করতে পারলো না। কেননা সূর্যকে অনুকরণ করা যায় না। সূর্যকে অনুকরণ করতে গিয়ে তার অনেক টাকা পয়সা খরচ হলো, তার বহু সময় নষ্ট হয়ে গেল। তাই ওই জমিদারের মতন আমরা যেন রাত্রবেলা সূর্য দেখতে না চাই, এরকম আজগবি মনোবাসনা যেন আমাদের না হয়। তাই যারা আজকে আহার নিদ্রা ভয় মৈথুনের দ্বারা অতি সুখে দিনাতিপাত করছেন, তারা হয়তো ভাবছেন আমি সুখী আছি, আমার টাকার অভাব নেই, পয়সার অভাব নেই। কিন্তু আপনি আপনার হিত কমলে বুকে হাত দিয়ে বলুন তো, আপনি সুখী আছেন কিনা? আপনি তো সুখী নেই, ওই জমিদারের মতন আপনি অহংকারী হয়ে যাচ্ছেন। তাই বন্ধুবর, আপনাদের সকাশে আমার বিনীত নিবেদন, আপনারা যদি সত্যি সুখী হতে চান, যদি শান্তি পেতে চান, যদি আপনার ছেলে মেয়েদের বড় হতে চান, আপনাকে এবং আপনার পাড়া, আপনার দেশকে যদি ধন্য করতে চান, তাহলে কলিযুগের যুগ ধর্ম পালন করতে হবে এবং আদর্শ মানুষ তৈরি করতে হবে। মানুষের মতন হলে হবে না। তাই সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন করে আসুন আমরা সবাই ধন্য হই। এই বলে সবাইকে পুনশ্চ দণ্ডবত ধন্যবাদ এবং আমার পরম অভিনন্দন জানিয়ে আজকে এই পাঠক্রম এখানে টানছি। হরে কৃষ্ণ।